আসসালামু আলাইকুম। আমরা এখন হাইড্রোলিক্সের চাপের পরিমাপের কিছু ম্যাথ করব। এখানে একটা ম্যানোমিটার দেখানো আছে। তো এখানে বলছে যে পাইপ দ্বয়ের চাপের পার্থক্য নির্ণয় করো। এখানে একটি এ পাইপ আছে, এখানে একটা বি পাইপ আছে। তো বি পাইপে কেরোসিন তেল আছে যার আপেক্ষিক গুরুত্ব 0.8 এবং আমরা জানি যে ম্যানোমিটারে মার্কার ইউজ করা হয় চাপ পরিমাপের জন্য। এখানে মার্কারে দেওয়া আছে HG এবং এখানটা এ পাইপ আছে যার যেটার ভিতরে অয়েল আছে যার আপেক্ষিক গুরুত্ব 0.76। যেহেতু এখানে মার্কারিটা এই দিক থেকে এদিকে উঠছে, তো আমরা স্বাভাবিক বলতে পারি যে এই পাইপে প্রেশার বেশি। এখান থেকে দেখলেই বোঝায় স্বাভাবিকভাবে, যেহেতু আমাদের মার্কারিটা এইখান থেকে উপর দিকে উঠে আসে, তো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এই পাইপে প্রেশারটা বেশি। এখন এই বেশি না বি বেশি আমরা ম্যাথমেটিক্যালি বের করব। মূলত এখানে বলছে পাইপ দ্বয়ের চাপের পার্থক্য নির্ণয় করতে। হ্যাঁ, তো আমরা দেখবো যে কার বেশি সেটা পার্থক্য দেখলেই বোঝাবে। হ্যাঁ, যেহেতু পার্থক্য অবশ্যই একটা বড় আর একটা ছোট, এর ভিতরে পার্থক্য হবে। যে বড় সে আগে থাকবে, যে ছোট সে পরে থাকবে। আমরা ম্যাথ করলেই বুঝতে পারবো। এখন এইখানে দেখতে পাইতেছি তিনটা তরল আছে। হ্যাঁ, একটা কেরোসিন তেল, একটি মার্কারি, মানে তিনটা ফ্লুইড আছে, একটা কেরোসিন, মার্কারি আর একটি অয়েল। তো তিনটা ফ্লুইড থাকলে তো আমরা ম্যাথ করার সুবিধাতে যে কোনো একটি অয়েলে যে কোনো একটি ফ্লুইডে নিয়ে আসব। হ্যাঁ, আমরা জানি যে যে কোনো ফ্লুইডের চাপকে একটি হাইট থেকে আমরা চাপকে সাধারণত যে কোনো হাইটে প্রকাশ করতে পারি। সেটা সূত্র কী ছিল? H1 S1 ইকুয়াল টু কী ছিল? H2 S2। হ্যাঁ, আমরা এর আগে কিন্তু একটি ম্যাথ করছিলাম, যতদূর মনে করে এই যে একটি ম্যাথ করছিলাম যে 76 সেন্টিমিটার মার্কারকে পানি হাইটে প্রকাশ করে S1 ইকুয়াল টু S2 S2। মানে যে কোনো হাইটকে আমরা অন্য একটি হাইটে প্রকাশ করতে পারি। যেহেতু এখানে তিনটা তরল আছে, তিনটা হাইটে প্রকাশ করা আছে, আমরা একটি হাইটে নিয়ে যাব। তো এক্ষেত্রে সুবিধার্থে আমরা পানির হাইটে নেওয়ার সুবিধা, কেননা এখানে এস দুইটা আছে। এখন পানির এসের মান 1, তো স্বাভাবিকভাবে শুধু 1 গুণ করলেই হয় পানির ক্ষেত্রে। হ্যাঁ, পানির হাইটের সাথে শুধু 1 গুণ করলেই হয়। হ্যাঁ, এইটা একটু ঝামেলা কম আছে যদি আমরা পানি হাইটে নেওয়া যায়। যদি কেউ এই সূত্রটা বুঝতে না পারো কীভাবে একটি হাইট থেকে প্রেশারে একটি হাইট থেকে অন্য হাইটে রূপান্তর হয়, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো। আমি এই সূত্রটা কীভাবে আসছে, হ্যাঁ, এইটা আমি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেব। তো যাই হোক, আমরা একটা সূত্র পাইলাম যে যে কোনো তরলের প্রেশারের হাইটকে একটি হাইট থেকে অন্য হাইটে রূপান্তরের সূত্র। তো আমরা জানি যে ম্যানোমিটারের যেহেতু স্বাভাবিক অবস্থা আছে, অবশ্যই এখন এর ডেটা মিটারের উপরে প্রেশার দুই পাশে সমান। হ্যাঁ, দুই পাশে সমান। তো এখানে ডেটা মিটারটা খোঁজা খুবই সহজ। একই তরল দুই পাশে থাকবে। হ্যাঁ, তার নিচের পয়েন্ট থেকে রেখা টানলে আমরা ডেটা লাইন পেয়ে যাই। তো ডেটা লাইনটা সহজেই বের করা যায়। তো এই যে একই তরল পাইপের এ পাশেও আছে, এ পাশেও আছে, তাহলে এটা নিচু পয়েন্ট, এইখান থেকে আমি এটা লাইন টানি, তো এইটাই আমার ডেটাম লাইন। তো ডেটাম লাইনের এই পাশে আর এই পাশে প্রেশার কি সমান, এই পাশে প্রেশারও সমান, এই পাশে প্রেশারও সমান। তো এই পাশে দুইটা তরল আছে, এই পাশে একটি তরল আছে এবং এই পাশে একটা পাইপ আছে, এই পাশে একটা পাইপ আছে। হ্যাঁ, তো আমরা সুবিধার্থে সবগুলোকে পানির প্রেশারে নিয়ে যাবো, মানে পানির প্রেশার হাইটে, প্রেশার হাইট। হ্যাঁ, তো এখানে বি পাইপে একটা প্রেশার আছে। ও আরেকটা বিষয় বলে রাখি যে আমরা ম্যাথ করার সুবিধার্থে ডেটাম লাইনের এই পাশে চাপ ইকুয়াল টু এই পাশে চাপ, অথবা যেটা নিচের দিকে ক্রিয়া করতেছে সুবিধার্থে দেখলেই বোঝায়, যেটা নিচের দিকে আসতেছে সেটা প্লাস, আর যেটা উপর দিকে উঠতে আছে সেটা কী হবে? মাইনাস। তো এইটা যেহেতু নিচের দিকে আসতেছে এটা প্লাস হবে, আর এটা যেহেতু উপর দিকে উঠতেছে এটা মাইনাস হবে। অথবা ডেটা লাইনের বাম পাশ ইকুয়াল টু ডান পাশ, সেটা বলতে পারি। হ্যাঁ, তো আমরা সেটাই করি, বাম পাশ সমান সমান ডান পাশটা। বাম পাশে কী আছে? একটা বি পাইপ আছে, তো বি পাইপের চাপ আছে। তো এই চাপকে আমি যদি পানির হাইটে নিয়ে যাই, সহজেই জাস্ট পানির হাইট বললেই হবে HB। হ্যাঁ, আমরা পানির হাইটে নিয়ে গেলাম HB। তারপরে কি আছে? কেরোসিন তেল।
হ্যাঁ, কেরোসিন তেলের হাইট 0.09 মিটার। আমরা পানি হাইটে নিয়ে যাবো কীভাবে, কেরোসিনের হাইট ইন্টু তার আপেক্ষিক গুরুত্ব, তাহলে আমরা পানি হাইট চলে যাবে, কারণ এখানে এস এর মান 1, সহজে এইচ ইকুয়াল টু H2 হ্যাঁ, এই এইচটা এইচ ওয়াটার সবগুলো পানির হাইটে চলে যাবে। জাস্ট ওই ফ্লুইডের হাইট ইন্টু ফ্লুইডের আপেক্ষিক গুরুত্ব গুণ করলে আমরা কী পাই, পানির হাইট পেয়ে যাই। তাহলে সহজেই এই কেরোসিনের হাইটকে আমি পানির হাইটে নিয়ে গেলে নেওয়ার জন্য কি করব, ওর হাইটকে আমরা ওর আপেক্ষিক গুরুত্ব গুণ করবো। যেহেতু নিচের দিকে আসতেছে, ও আচ্ছা, আমরা বাম পাশ ইকুয়াল ডান পাশ, হ্যাঁ, তো অত বলে লাভ নেই। আমরা বাম পাশ কী হবে, পানির বি পাইপের প্রেশার, একে হাইটে প্রকাশ করলাম HB, তারপরে প্লাস, হ্যাঁ, তারপরে কেসে কেরোসিন, এর হাইট আছে 0.09 মিটার, সাথে কী হবে, তাপের গুরুত্ব গুণ হবে মানে 0.8, ওকে। তারপর কেসে মার্কারি, প্লাস মার্কারির হাইট আছে 0.08 মিটার, গুণন তার আপেক্ষিক গুরুত্ব, এটা দেওয়া নাই, এটা মুখস্থ রাখতে হবে 13.6, তো বাম পাশ আর কিছু দেওয়া নাই, সমান সমান ডান পাশ, অথবা হ্যাঁ সমান সমান ডান পাশ। এখানে যে এইটা মাইনাস এইটা এরকম না, কিন্তু যেটা নিচের দিকে আসতেছে ওইটা প্লাস, আর যেটা মানে যদি আমরা সবগুলো একই পাশে করতে চাই তাহলে এইটা মনে রাখতে হবে, যেটা নিচের দিকে আসতেছে এটা প্লাস, আর যেটা উপর দিকে করতেছে ওইটা মাইনাস, অথবা বাম পাশ সমান ডান পাশ। আচ্ছা, এটা আর একটু ক্লিয়ার করার জন্য আমরা আরও 2-1টা ম্যাথ করবো, তাহলে আরও ক্লিয়ার হতে পারবেন আপনারা। তো আমরা ডান পাশ বাম পাশ সমান সমান ডান পাশ বলি। ডান পাশ কী আছে, বি পাইপের চাপ, একে আমি যদি পানি হাইটে প্রকাশ করি সহজে HB দ্বারা লিখতে পারি, এবং এইখানে একটা হাইট আছে অয়েল, একে আমরা পানি হাইটে নিয়ে গেলে কী হবে, এর হাইট কত আসতেছে 0.1, 0.9, 0.08, টোটাল যোগ করলে আসে, মোবাইলটা কই, (0.1 প্লাস 0.09 প্লাস 0.08, 0.27, এই হাইট ইন্টু তার আপেক্ষিক গুরুত্ব 0.76, এইটা এইচ এ হবে এ। তাহলে আমরা HB, আমরা একে এই পাশে আনলাম, HB মাইনাস এইচ এ, আর এইগুলো ওই পাশে নিলাম, তাইলে কত আসে 0.27 গুণন 0.76 মাইনাস 0.09 গুণন 0.8 মাইনাস 0.08 ইন্টু 13.6, এই যে মাইনাস 0.9548। তার মানে আমার এখানে লেখা ভুল আছে, হ্যাঁ, বি বড় না, বড় কী হবে, যেহেতু এখানে মাইনাস আসছে আমি বলতে পারি HA মাইনাস HB সমান সমান 0.9548 মিটার। কার এই হাইটটা কার বের করছি আমি, সবগুলো পানি হাইটে নিয়ে গেছি, অবশ্যই বলতে হবে মিটার অফ ওয়াটার, হ্যাঁ, এটা কিন্তু একটা প্রেশার, এটা একটা প্রেশারকে আমরা হাইটের সাথে প্রকাশ করছি, এবং অবশ্যই কিসের হাইট, কোন তরলের হাইট এটা বলতে হবে। কিন্তু আমরা জানি প্রেশারকে আমরা হাইটে প্রকাশ করতে পারি, যেহেতু প্রেশার হাইট কনস্ট্যান্ট, প্রপোর্শনাল, হ্যাঁ, সমানুপাতিক, তো সেক্ষেত্রে আমরা প্রেশারকে হাইট প্রকাশ করতে পারি, কিন্তু রো কনস্ট্যান্ট না, রো তরল বেদে আলাদা, এই জন্য অবশ্যই কোন তরলের হাইট বলে দিতে হবে, এটা অবশ্যই পানির হাইট। তাহলে আমরা বুঝলাম এই দুইটা পাইপের চাপের পার্থক্য কত আসছে, 0.9548 মিটার অফ ওয়াটার। একে আমরা এখন যদি প্রেশারে নিয়ে যাই, মানে SI ইউনিটে, সেটা কী করবো, আমরা জানি PA মাইনাস PB, একদম সহজ, ওমেগা এইচএস, ওমেগা এইচ, যেহেতু এখানে দুইটা HA মাইনাস HB, আমি বলছিলাম না P ইকুয়াল কী ছিল, রো জি এইচ, এরকম ছিল না, আমি বলছিলাম যে ওমেগা এইচ দিয়ে করবো সবসময়, ওমেগা এইচ। তো এখানে এইচ বলতে এখানে দুটো চাপের পার্থক্য HA মাইনাস HB, আমি ওমেগা যদি বসাই, ওমেগার মান মুখস্থ রাখতে বলছিলাম
9.81 বা হ্যাঁ 9.81 গুণন 0.9548, তো এটা গুণ করলে আসবে আমার 9.36 কিলো প্যাসকেল। যেহেতু এইটা আমার কিলো নিউটন পার মিটার কিউব আর এইখানে আছে মিটার, তার কিলো নিউটন পার মিটার স্কোয়ার বা কিলো প্যাসকেল। এই যে ওমেগা, এই যে আমি বসাইছি ওমেগা 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, আর এইখানে ছিল মিটার। তো মিটার আর মিটার কিউব কাটলে মিটার স্কোয়ার থাকে, তাহলে কি আসে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এইখানে আসে কিলো নিউটন পার মিটার স্কোয়ার, যাকে আমি বলতে পারি কি কিলো প্যাসকেল। ওকে, আরেকটি ম্যাথ দেখুন। এই যে একটি ম্যাথ, এইখানে বলা হয়েছে যে একটা সিস্টেম দেওয়া আছে, হ্যাঁ, যে এটা পাইপ দেওয়া আছে এখানে, একটা ট্যাঙ্কের মতো আছে এবং এখানে একটা ভ্যাসেল আছে এবং এখানে একটা ম্যানোমিটার আছে, হ্যাঁ। তো বলছে এইখানে এই যে পাইপ এইখানে এই পর্যন্ত তরল আছে, তো এই তরলের হাইট কত এটা বের করো। জি আর এ, এইখানে একটা জি বিন্দু আছে আর একটা এ বিন্দু আছে, এর চাপ নির্ণয় করো। এখানটা মনে রাখি চাপ, কি চাপ, গেজ চাপ না পরম চাপ। চাপ কিন্তু দুই ধরনের, হ্যাঁ, একটা গেজ একটা পরম। আমরা গেজ চাপ পরম চাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনে, একটা ম্যাথ করাবো গেজ চাপ আর পরম চাপ নিয়ে, যেন বুঝতে সুবিধা হয়। তো চাপ নির্ণয় করতে বলছে, পরম চাপ যদি বলে অবশ্যই এখানে ব্যারোমেট্রিক চাপ বা হাইট দেওয়া থাকবে, মানে বায়ুর, হ্যাঁ, বায়ুমণ্ডলের যে চাপ এটা দেওয়া থাকবে। যেহেতু বায়ুমণ্ডলের চাপ দেওয়া নেই, তো সুতরাং এখানে চাপ নির্ণয় করতে বলা মানে এইখানে গেজ চাপ নির্ণয় করতে বলছে, হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন। যেহেতু এখানে ব্যারোমিটার চাপ দেওয়া নাই অথবা বায়ুর চাপ বা ব্যারোমিটার হাইট দেওয়া নাই, সুতরাং এখানে চাপ বলতে আমার গেজ চাপ চাওয়া হয়েছে। তো সুতরাং আমরা এখানে জি বিন্দুর গেজ চাপ আর এই বিন্দুর গেজ চাপ নির্ণয় করবো এবং এই মানটা বের করবো। তো আমরা এখানে সহজেই ম্যানোমিটার দুই দিক তাকাই, তাহলে ম্যানোমিটারের বাম পাশ ইকুয়াল ডান পাশ বসালেই আমরা এই যে পাইপ, এই পাইপের চাপটা সহজে বের করতে পারি। এই পাইপ মানে আমার এ পয়েন্ট। আমি বলছিলাম একই হাইটের তরলের চাপ সব দিকে সমান, হ্যাঁ। আর একটু দেখাই, এই হাইট যদি একই হয় চাপ সমান এবং প্রতিটা পয়েন্টও সমান, প্রতিটা পয়েন্টও সমান, হ্যাঁ, এখানেও যা এখানেও তাই এখানেও তাই, সব জায়গায় সমান। হাইট কম বেশি হলে চাপ আলাদা হবে, কিন্তু একই হাইটে সমতলীয়ভাবে সব জায়গায় চাপটা কী হবে সমান হবে, হ্যাঁ। এই যে পাইপ আঁকা বাঁকা হোক, এই যে বলছিলাম এখন কাজে লাগতেছে, পাইপ আঁকা বাঁকা হোক যেরকমের হোক, হাইট যদি একই থাকে চাপ কী হবে অলওয়েজ সমান হবে। তাহলে এখন দেখেন এইখানে পাইপটা এরকম একটু আঁকা বাঁকা আছে, এরকম বাঁকা আছে, এরকম কেমন আছে, যাই হোক এই যে তল, এই তলে চাপ কী হবে সব জায়গায় সমান হবে, এখানেও যা হবে এখানেও তাই এখানেও তাই এখানেও তাই। তার মানে আমি এই পাইপের এই পয়েন্টে চাপ বের করা মানে আমি এর চাপ বের করতেছি, সহজ ভাষায় এই বিন্দুর চাপ বের করতেছি। ওকে, তাহলে আমি ম্যানোমিটার দিক তাকাই, তো ম্যানোমিটারের কী বলছিলাম বাম পাশ ইকুয়াল ডান পাশ, অথবা যেটা নিচের দিকে আসবে সেটা প্লাস, যেটা উপর দিকে উঠবে এটা মাইনাস, ইকুয়াল টু 0। যেটা করেন আমরা বাম পাশ সমান ডান পাশ করি, তো এই ম্যানোমিটার এর ডেটাম লাইন এইটা সহজে বলতে পারি, কারণ এই ফ্লুইড এই পাশেও যায় এই পাশেও তাই সেম আছে এবং নিচু পয়েন্ট থেকে আমরা ডেটাম লাইন টানা হলো। এখন ডেটাম লাইনের বাম পাশে কী আছে, এই যে একটা পাইপ আছে, পাইপের পয়েন্ট এ, এই সে পানি হাইটে নিয়ে গেলাম এই সে, ওকে। তারপর একটা ফ্লুইড আছে পানি, একে পানি হাইটে নিয়ে যাব, পানি আছে তাহলে তো বাড়তি কিছু বড় লাগতেছে না, 0.4 ইন্টু আপেক্ষিক গুরুত্ব মানে 1, না লিখলে হতো। আচ্ছা বাম পাশ শেষ, এবার সমাসন কী হবে ডান পাশ কী আছে 0.6 এবং এইটা ছিল মেবি মার্কারি, দেখে নিই একবার, মার্কারি ছিল এটা। তাহলে মার্কারির হাইটকে আমরা পানি হাইটে নিয়ে গেলে কী করবো, এর আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণ করবো 13.6,
এই যে সূত্রটা ছিল এখানে, যে কোনো হাইটকে আমরা অন্য একটি ফ্লুইডের হাইটে প্রকাশ করতে গেলে জাস্ট ওর হাইটকে আমরা ওর আপেক্ষতে গুণ করব এবং যেই হাইট নিতে চাই তার আপেক্ষতে ভাগ করব। তো এখানে S1 যেহেতু পানি যেহেতু 1, এখানে 1 দিয়ে ভাগ করা লাগতেছে। মূলত এখানে যেটা কী আসতেছে, H1 ইকুয়াল টু কী আসতেছে, H2 বাই ইন্টু S2 বাই S1। সূত্রটা এরকম আসতেছে, তাই না? সূত্রটা এরকম আসতেছে, হ্যাঁ, S2 বাই S1। যেহেতু S আমরা পানির হাইটে নিয়ে যাইতেছি HW, তো সেক্ষেত্রে H2 আর এখানে SW লেখা লাগতেছে না, এখানে SW মানে 1। ওকে, তো আমরা এখান থেকে সহজেই এইচে পাবো। আমরা এইচে কত পাইতেছি, 7.76 মিটার। হ্যাঁ, প্রেশারকে হাইটে বের করলাম। কিসের হাইটে বলতে হবে, কিসের হাইটে, কোন তরলের হাইটে, পানির হাইটে, বলে দিলাম পানির হাইটে। ওকে, এখন আমরা প্রেশারকে যে কোনো ইউনিট নিয়ে যেতে পারি, হয় তো হাইটে অথবা এসআই ইউনিট। এসআই ইউনিটটা কী ছিল, প্রেশার পি এগুলো কী হবে, ওমেগা এইচ, যেহেতু এর জন্য এইচে, তো ওমেগার মান 9.81 ইন্টু 7.76। এটা করলে আমার আসে 76.12 কিলো প্যাসকেল। ওকে, একটা শেষ। এইবার এই যে আমার এইচের মান বের করতে বলছে। আচ্ছা, এইচ হাইট, এই যে এই পয়েন্টেতে প্রেশার এবং এই হাইট সমানুপাতিক। তো এই পয়েন্টেতে প্রেশার আমরা কিন্তু বের করছিলাম, কত বের করছিলাম, 7.76 মিটার, তাই না? তাহলে এখানে এইচটাও কি সেম হবে না? কেন এই যে পয়েন্ট, এই পয়েন্টের সব জায়গায় হাইট সমান, প্রেশার সমান এবং তরলের হাইট সমান, হ্যাঁ, সব কিছুই সমান। এক্ষেত্রে যদি পাত্রদের মোটাও হয়তো বড় করে, তাও কোনো ম্যাটার করতো না, হ্যাঁ, কেননা কি প্রেশার কি এরিয়ার উপর নির্ভরশীল নয়, বা পাইপ বাঁকা হোক, মানে এরকম ভাঙাচোরা হোক, কোনো বিষয় না, বিষয় হচ্ছে হাইট। হ্যাঁ, প্রেশার যেহেতু হাইটের উপর নির্ভর করে, এরিয়া বা অন্য কিছু নির্ভর করতেছে না। তো সেক্ষেত্রে আমরা এইমাত্র প্রেশার পাইলাম এই পয়েন্টে 7.76 মিটার, এবং এই পয়েন্টে সব জায়গায় সমান থাকবে, তাহলে এখানেও সমান, এবং এইখানের পয়েন্টের প্রেশার মানে এই হাইট। তার মানে আমি বলতে পারি এইচ ইকুয়াল টু এইচ সমান এইচে, সেটা কত, 7.76 মিটার। এটা অ্যান্সার। এটা কিন্তু হাইট চাওয়া হয়েছে, এটা কিন্তু প্রেশার চায় না, এটা বলছে হাইট বের করো। হাইট মানে এই যে হাইটটুকু 7.76 মিটার। ওকে, এবার আসি জি বিন্দুর চাপ বের করো। এখন জি বিন্দুর চাপ, ওই যে বলছিলাম তরল যেভাবেই থাক, এর নিচুর পয়েন্টে প্রেশার সবসময় সমান হবে। তাহলে এইখান থেকে আসলে এই পয়েন্টে প্রেশার কি, টোটাল প্রেশার মিলে এই পয়েন্টে প্রেশার পাওয়া যাবে। হ্যাঁ, আমি যদি এই লাইনে দেখি, এই যে এইচ এ মানে আমার এইখানে জি পয়েন্টে প্রেশার এই জি প্লাস এই থেকে এতটুকু হাইট, হ্যাঁ, পানির হাইট নিয়ে গেলে আমার কি আসে 1.6 গুণন এটা পানি 1। তার মানে এইচ জিটা কত আসতেছে, এইচ এ মাইনাস 1.6, আর এইচ এ কত ছিল 7.76 মাইনাস 1.6, এইটা বিয়োগ করলে আসে আমার 6.16 মিটার, 6.16 মিটার। তাইলে আমার এটা প্রেশার কত আসবে, পিজি ওমেগা এইচ জি 9.81 গুণন 6.16, এটা করলে আসে 60.429।
কিলো প্যাসকেল। এগুলো কিন্তু সব গেজ প্রেশার, এগুলো সব গেজ প্রেশার। ওকে, এটা আবার একটু বলি। এইখানে বলা হয়েছে জি পয়েন্টের প্রেশার বের করো। হ্যাঁ, তো জি পয়েন্টের প্রেশার, এইখানে প্রেশার প্লাস এই পানির হাইট, মানে এইখানে প্রেশার আর এই টোটাল প্রেশার মিলেই তো আমার এইখানে প্রেশারটা পাওয়া যাবে, জি পয়েন্টের প্রেশার। হ্যাঁ, এইখান থেকে তো নিয়ে আসি, প্রেশার তো আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। হ্যাঁ, তো এই পয়েন্টের প্রেশার মানে এই দুইটা প্রেশার যোগফল, তাহলে জি এর প্রেশার আর প্লাস এতটুকু প্রেশার মিলে পাওয়া যাবে এ এর প্রেশার। তাহলে সেটাই লিখছি, এইচ ইকুয়াল টু এইচ জি প্লাস এই পানির হাইটটুকু, মানে আমরা প্রেশারকে হাইটে নিয়ে গেলাম। এইচে পানির হাইটে গেল, এইচ জি পানি হাইটে গেল, আর তো পানির হাইট আছে 1.6 × 1, তাহলে আমরা পাইলাম এইচ জি 6.16 মিটার অফ ওয়াটার। এটা কিন্তু প্রেশার, এটা কিন্তু শুধু হাইট না, প্রেশার অফ হাইট, প্রেশার অফ হাইট পানির। ওকে, এইবার ম্যানোমিটার শুধু বলছি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, অথবা আমি বলতে পারি প্রেশার যেটা নিচের দিকে আসবে সেটা প্লাস, উপর দিকে যেটা উঠবে ওটা মাইনাস। এরকম একটা ম্যাথ করি আমি, তাহলে বুঝতে আরও ক্লিয়ার হবে। ওকে, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, যেখানে একটা বড় ট্যাঙ্ক আছে এবং এখানে পানি আছে, পানি ওয়াটার, এই যে ওয়াটার, এবং এখানে একটা ম্যানোমিটার লাগানো হয়েছে। হ্যাঁ, একটা মাল্টি ফ্লুইড ম্যানোমিটার, যেখানে একটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, হ্যাঁ, আর একটা সিম্পল ম্যানোমিটার লাগানো হয়েছে। এই তো এইখানে এই যে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার যে আছে অয়েল, এবং এইখানে এই যেটা ম্যানোমিটার ইউ ম্যানোমিটারকে যে আছে আমার এখানে মার্কারি যে আছে, এবং এখানে বলা হয়েছে এই যে আমার ভ্যাসেল, মানে একটা ট্যাঙ্কির ভিতর যে এয়ার আছে এটা আবদ্ধ করা, এই এয়ারের চাপ বের করো। হ্যাঁ, গেজ চাপ বের করো। তো এখানে আমরা সহজে দেখতে পাইতেছি যে এখানে পানি কিন্তু এখান থেকে উপর দিকে উঠছে। হ্যাঁ, তার মানে চাপটা কিন্তু এদিক থেকে আসতেছে, তারপর উপরে উঠতেছে। হ্যাঁ, ওকে, যে এইটা হয়, তাহলে আমরা কী করব, এটা একটা ম্যানোমিটার, আমরা এটা বাদ দিই, এইটা একটা ম্যানোমিটার, ঠিক আছে, এই যে একটা ম্যানোমিটার, এই ম্যানোমিটার হয়, তাহলে এইখানে ডেটা লাইন কোথায়, এইটা আমার ডেটা লাইন, এই আমার ডেটা লাইন, ঠিক আছে। এই ডেটা লাইনের বাম পাশ, বাম পাশ ডান পাশ না, আমরা কী করবো, যেহেতু মাল্টি হোক বা যাই হোক, যেটা নিচের দিকে আসতে প্লাস, উপর দিকে উঠলে কী হবে, মাইনাস। ওকে, তো এইখানে এটা নিচের দিকে আসতেছে, এই পাইপে নিচের দিকে আসতেছে, এটা নিচের দিকে আসতেছে, ঠিক না, নিচের দিকে আসতেছে। ওকে, নিচের দিকে আসলে ওকে, এখানে একটু আঁকায় ভুল হয়েছিল, আবার একটু নতুন করে এঁকে নিলাম। যাই হোক, এখন আমরা আসি, তো ডেটা লাইনগুলো টেনে নিলাম। এইখানে ম্যানোমিটারের এই যে ডেটা লাইন, আবার এই ম্যানোমিটারের এই ফ্লুইড সেম এই ডেটা লাইন, আবার এই ম্যানোমিটারের সেম ফ্লুইড, এই আমার ডেটা লাইন। ওকে, তাহলে এবার আসি, এইখান থেকে শুরু হলো, প্রথমে এয়ারের চাপকে আমাদের পানির হাইটে নিয়ে যায়, এইচ এ কলমে দাগ পড়ে না। ওকে, তারপরে নিচের দিকে আসতে আছে প্লাস 0.1, এটা পানি ইন্টু 1। হ্যাঁ, এটা মান এই শেষ। আবার এইখান থেকে আসি, উপর দিকে যাবে, কিন্তু উপর দিকে কোনো ফ্লুইড নাই, কেননা এই ডেটা লাইন শুরু হয়ে গেছে এখন। এই ডেটা লাইন শুরু হয়ে গেছে, যেহেতু এখানে নাই, তো এখানে আর আসতে চলে গেছে, উপর দিকে আসতেছে না, গেল। নিচে আসলো প্লাস, উপরে উঠে মাইনাস, উপরে ওঠার মতো কিছু পাইলাম না, গেল। এই পাইপ গেল, এবার এই পাইপে আসি, নিচের দিকে নামতেছে, নামা মানে প্লাস, নিচের দিকে নামা মানে এইখান থেকে নামতেছে প্লাস, এইখান থেকে উঠবে মাইনাস, কিন্তু এখানে ওঠার মতো কিছু নাই ডেটা লাইনের। এইবার এইখানে আসে, এইখান থেকে নামা শুরু করছে ডেটা লাইনের, এইখান থেকে
এই ডেটা লাইন আগ পর্যন্ত এতটুকু নামছে, হ্যাঁ। তো মাইনাস 0.2 ইন্টু এই ফ্লুইডে আপেক্ষিক গুরুত্ব। হ্যাঁ, ও আরেকটা বিষয় বলে রাখি, এইখানে আপেক্ষিক গুরুত্ব ওয়াটারে 1000, এই 1000 দিয়ে ভাগ করলে 1ই আসে। এবার আসি এই যে তেলের ঘনত্ব দেওয়া আছে 850, একে যদি আমি পানির ঘনত্ব দিয়ে ভাগ করি 0.85 আসে, এটা 0.85। ওকে, নিচে গেল, ডেটা লাইন পেলাম, ডেটা লাইনে আবার এই পাশে আসে উপর দিকে উঠবে, নামলো আবার উঠবে, তো উপর দিকে উঠলে কী হবে, প্লাস। হ্যাঁ রাইট, না উপর দিকে উঠলে মাইনাস, সরি উপর দিকে মাইনাস, নিচে দিকে প্লাস, এটা একটা নামলো। হ্যাঁ, কী করলাম, ও সরি, এটা তো প্লাস হবে, নিচের দিকে নামছে, এটা তো নিচের দিকে নামছে প্লাস। আবার বলি, নিচের দিকে নামলো প্লাস, এটাও প্লাস, উপর দিকে উঠবে কিছু নাই, হাইট নাই, এটা গেল ও নিচের উপর দিকে উঠবে যে মাইনাস, কিছু নাই। এবার আসি ডেটা লাইনের এ পাশে আসি, এ পাশ থেকে নিচের দিকে নামবে প্লাস, হ্যাঁ নামলো। এইবার এই ডেটা লাইনের এই পাশে আসলাম, এই পাশ থেকে উপর দিকে উঠবে মাইনাস, হ্যাঁ মাইনাস 0.35 হাইট পেলাম ইন্টু হাইট ইন্টু আপেক্ষিক গুরুত্ব, ঘনত্ব 13,600 ভাগ পানির ঘনত্ব দিলে কত আসে, 13 সরি ওকে ইকুয়াল টু 0। বলে রাখি গেজ চাপ নিয়ে করা হয়েছে। হ্যাঁ, যেহেতু এইখানে ফাঁকা, এখানে তো একটা বায়ুমণ্ডল চাপ দিতে আছে অনবরত, কিন্তু আমরা বায়ুমণ্ডল চাপকে শূন্য লেখা হয়েছে, সমান সমান শূন্য না, একটা বায়ুমণ্ডল চাপ কিন্তু আছে এখানে। হ্যাঁ, তো বায়ুমণ্ডল চাপকে আমি শূন্য বলতেছি, শূন্য বলা মানে এখানে আমি যে এখানে চাপটা বের করবো এটা গেজ চাপ আসবে। যদি আমি এখানে বায়ুমণ্ডল চাপ নিতাম তাহলে এখানে পরম চাপ আসতো। হ্যাঁ, এনে বিস্তৃত আলোচনা করা হবে, সমস্যা নেই। তো আমরা এখানে যেহেতু আমরা এই পাইপের চাপ শূন্য ধরা হয়েছে, মানে এইখানে পাইপের খোলা মুখে চাপ শূন্য, বায়ুমণ্ডল চাপকে শূন্য ধরা হয়েছে, তো অবশ্যই এখানে এটা আমার গেজ চাপ আসবে। তো এইখানে এইচের মানটা আসে আমার x plus 0.1 plus 0.2 into 0.85 minus 0.35 into 0.6 দূর। কি ভাই 4.49 মিটার। অবশ্যই এটা কিসের হাইটে, পানির হাইটে আসবে, মিটার অফ ওয়াটার, 4.49 মিটার অফ ওয়াটার। এবং এইখানে যে হাইটটা পাওয়া হলো অবশ্যই এটা পানির হাইট। এবং একে যদি আমি এসআই ইউনিট নিয়ে যাই তাহলে পি ইকুয়াল টু কত আসবে, ওমেগা ইন্টু এইচে 9.81 গুণন 4.49 করলে গুণন 4.49 0.5 কিলো প্যাসকেল। এবং এই অবশ্যই এটা কী চাপ আসছে, গেজ চাপ। এটা কিন্তু গেজ চাপ আসছে, গেজ চাপ, পরম চাপ না। কিন্তু এইখানে যদি বায়ুমণ্ডল চাপ দেওয়া থাকতো, আমি যদি এখানে বায়ুমণ্ডল চাপ বসাইতাম তাহলে অবশ্যই এই সেটা পরম চাপ আসতো, কেন আমি পরম চাপ নিয়ে ম্যাথ করা হলো আর কি। যে এখানে গেজ চাপ নিয়ে ম্যাথ করা হয়েছে, অবশ্যই বায়ুমণ্ডল গেজ চাপ শূন্য, বায়ুমণ্ডল গেজ চাপ শূন্য ধরা হয়, তো শূন্য ধরা হয়েছে, এই জন্য আমার এর মানটা আসে গেজ চাপ স্কেল দুইটা, এটা গেজ চাপ স্কেল, এটা পরম চাপ স্কেল। ওকে, আমরা সামনে গেজ চাপ, পরম চাপ, বায়ুমণ্ডল চাপ রেখা এগুলো নিয়ে বিস্তার আলোচনা করব।
আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।